মিট অ্যাপ্রুভ করব, আচ্ছা। ফাইল প্লেস এখানে আমরা বেশ কিছু শেপ নিয়ে আসছি, তাই না? তো লোগো নিয়ে আসছি। তো ধরেন আমরা ক্রোমের লোগোটা দেখি, Ctrl+2। ক্রোমের লোগোটা দেখে আপনারা একটু অনুমান করার চেষ্টা করেন এখানে কি কি শেপ দেখা যাচ্ছে, বা কি কি শেপ আমরা ব্যবহার করলে এই ক্রোমের মতো এটা করতে পারবো। ইলিপস, তাহলে আমরা ইলিপস, প্রথমত ইলিপস নিই। সবই ইলিপস, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সেন্টার থেকে একটা ইলিপস নিলাম। কালার, হ্যাঁ ঠিক আছে, এটাই থাক। তারপর আরেকটা কি লাগবে, Ctrl+C Ctrl+F, কপি করে এই শেপটার একটা কপি এখানে ছোট করে দিলাম। আরেকটা Ctrl+C Ctrl+F, আরেকটা শেপ। তাহলে তিনটা হয়ে গেছে, তাই না? তিনটা হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে বলেন তো? এই যে ইলিপসটা, এই ইলিপসটাকে তিন ভাগে কি করতে হবে, ভাগ করতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন কিভাবে ভাগ করা যায়, জানেন? কোন টুল আমরা এখানে ব্যবহার করতে পারি দেখেন, মূলত ভালো করে খেয়াল করেন, আপনারা এর একটু আগে দেখছেন এখানে আমরা যদি ঠিক এই জায়গায় এই শেপটাকে কাটতে হয়, ধরেন এই জায়গা থেকে এইখান থেকে আপনার এই শেপটাকে কাটতে হবে, তার জন্য আমাদের শেপ বিল্ডার টুলের প্রয়োজন হবে। শেপ বিল্ডার টুল এই জায়গাটাকে কাটার জন্য আমি যদি এখন এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে আসি, এটাকে কাটতে পারবে? কাটতে পারবে না। অবশ্যই এখানে আমাদের একটা বাধা আসতে হবে, অর্থাৎ অন্য একটা শেপ আসতে হবে, তখন গিয়ে শেপ বিল্ডার টুল এটাকে কি করতে পারবে, কাটতে পারবে। তাহলে আমরা এখানে একটা লাইন নিব, এখানে লাইন সেগমেন্ট টুল থেকে লাইনটা নিব, এই অ্যাঙ্করটা থেকে নিব। কেন? কারণ হচ্ছে শেপ বিল্ডার টুল অনেকটা হচ্ছে আপনার, আপনি ধরেন এক পুকুর থেকে আরেক পুকুরে পানি যাচ্ছে, এখন যতটুকু আপনি এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা আপনি যেই দিক থেকে আপনি কাটতেছেন সেই দিকে আপনার পানি ঢুকবে। এখন কোনোভাবে যদি রাস্তার মধ্যে আপনি কি করেন, মানে আপনি ব্লক তৈরি করেন, তাহলে আর কি ঢুকবে না, পানি ঢুকবে না। আবার যদি আপনার কোনো ব্লক না থাকে, সহজে কি হবে, পানি ঢুকবে। এখন এটা কেন বলতেছি, ধরে নেন আমি যে এখান থেকে এই লাইনটা নিচ্ছি, এখানে লাইনটা নিলাম, এখন এই লাইনটা নেওয়ার কারণ কি, আমরা যাতে করে এখানে একটা কাটা বসাইতে পারি। এখন এই দুটাকে সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলে আসি, সে এখানে যে একটা কাটা আছে সেটা বুঝতেছে, কারণ এই জায়গাতে তার তো এই দিক থেকে সে ঢুকার, ভিতরের দিকে ঢুকার একটা কি আছে, জায়গা আছে, এই জন্য এখানে কাজ করবে না ঠিকঠাক। Ctrl+Z, আমরা এখানে যেটা করতে হবে, এই লাইনটা আঁকতে হবে একদম এই অ্যাঙ্কর থেকে, শিপ ধরে আঁকবো যাতে করে একদম সোজা থাকে, তাহলে কি হবে, একটা বাধা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এই যে লাইনটা আঁকছি, এই ধরনের কয়টা লাইন হবে এখানে, তিনটে লাইন হবে, একদম বরাবর করে আমরা তিনটা বসাতে পারবো এখানে। কেমনে? রোটেট টুল দিয়ে। তাহলে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, কোথায় আসবো, রোটেট টুল, রোটেট পয়েন্টটা কোথায় বসবে, সেন্টার। সেন্টারে বসানোর সময় কি প্রেস করব, অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করব, ঠিক আছে। করার পর এবার আমরা এখানে লিখব 360/3 দিয়ে কপি হয়ে গেছে, Ctrl+D, তিনটা হয়ে গেছে। এবার আপনি পুরোটা সিলেক্ট করেন, করে কোথায় আসবো, শেপ বিল্ডার টুল। এই পর্যন্ত আমাদের কি হবে, একটা শেপ, এটা দ্বিতীয় শেপ, এটা তৃতীয় শেপ, চতুর্থ, পঞ্চম। শেপ বিল্ডার টুলের আর একটা বিষয়, আপনি যখন শেপ বিল্ডার টুল দিয়ে কোনো একটা শেপকে সিলেক্ট করতেছেন, ওই শেপের মধ্যে আপনি ইচ্ছা করলে কালার করতে পারবেন। যেমন আমরা এখান থেকে একটা কালার দিলাম, এই মুহূর্তে ফিলে কালার আছে কি নেই বলেন তো, স্ট্রোকে
ধরেন আমরা শেপ বিল্ডার দিয়ে যখন কালার করতেছি তখন ফিল এবং স্ট্রোকে একটা কালার দিয়ে দিলাম। এখানে কালার যেটা আছে যে কোনো একটা কালার রাখেন। কালার রাখার পর আপনি যদি কোনো একটা শেপে ক্লিক করেন, এখানে যে কালারটা রাখতেছেন সেই কালারটাই কি হবে, আসবে। শেপ বিল্ডার দিয়ে যখন শেপ বানাচ্ছে সে ওই কালারটাই কি করবে, সে অ্যাপ্লাই করবে। বিষয়টা বুঝছেন? আপনি এখানে যে কালারই রাখেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। বুঝছেন কি বুঝেন নাই? এখন বাহিরে যে পাতগুলো দেখতেছি এগুলোর আমাদের প্রয়োজন আছে নাই, তাহলে অল্টার প্রেস করেন, ডিলেট ডিলেট ডিলেট। এরপর আমরা আমাদের মতো করে এটাকে কালার করব। কালার করার জন্য এবার আমরা কোথায় আসবো, আইড্রপার। সিলেক্ট করার জন্য কন্ট্রোল, সিলেক্ট করলাম, কালার দিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, কালার দিলাম, এই জায়গায় কালার, এখানে কালার হয়ে গেছে কি যায় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, একটা বুঝে গেছেন। এবার যদি বলি আপনি রবির লোগোটা করেন, এটা কিভাবে করবেন? ট্রায়াঙ্গেল দিয়ে করব, ভালো বুঝছেন। তবে এখানে ট্রায়াঙ্গেল গুলো আমরা কিভাবে বসাবো, একটা আঁকার পর আরেকটা এখানে পাশাপাশি বসাই দেব, তাই না? আচ্ছা, আপনাদেরকে আমি কোনো কাজ দেখবেন, আপনি দেখে বুঝতেছেন এটা বেশ কিছু রেক্টেঙ্গেল দিয়ে করছে, বেশ কিছু ছোট ছোট স্কোয়ার দিয়ে করছে, স্কোয়ার বক্স দিয়ে করছে, বা ছোট ট্রায়াঙ্গেল শেপ দিয়ে করছে। এভাবে যখন আপনি বিষয়টা বুঝবেন তখন কাজটা আপনি অন্যভাবে করবেন। কিভাবে? আপনি যদি মনে করেন ছোট আপনার কি দিয়ে করছে, আপনার স্কোয়ার বক্স দিয়ে করছে, তখন আপনি এই ধরনের একটা স্কোয়ার বক্স নেবেন, কোনো কালার নেই, আমি একটা কালার দিই। তখন আপনি এইভাবে একটা ছোট স্কোয়ার বক্স নেবেন, নিয়ে এই স্কোয়ার বক্সটার একটা কি নেবেন, কপি নেবেন। একটা কপি নেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে এর কিছু কি করেন, কপি নেন। তাহলে এখানে বেশ কিছু কপি হয়েছে। হওয়ার পর এবার আপনি এটাকে অল্টার প্রেস করে শিফট ধরে একদম বরাবর করে আরেকটা কপি নেন, এবার আবার কন্ট্রোল ডি দেন। তাহলে এখানে বেশ কিছু কি হয়ে গেছে, স্কোয়ার বক্স হয়ে গেছে। এবার আপনি পুরোটাকে সিলেক্ট করবেন। আপনার মানে আপনি ধরেন কোন একটা ডিজাইন দেখছেন যেটা কপি করতেছেন, এখন হচ্ছে ওখানে আপনার কয়টা ইয়া লাগতেছিল, কন্ট্রোল জেড, কয়টা স্কোয়ার লাগতেছিল সেটা আপনি দেখবেন যে ওখানে আপনার কয়টা স্কোয়ার লাগতেছে, ওই হিসাবে আপনি এখান থেকে স্কোয়ার গুলা নিবেন। বুঝতে পারছেন? এম হচ্ছে না। আচ্ছা, তো বিষয়টা কি, আপনি এভাবে হচ্ছে কি করতে হবে, যদি স্কোয়ার হয় স্কোয়ার বক্স নিয়ে করবেন। এখন আমরা দেখছি সেটা কি, ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের জন্য আমরা এখানে পলিগন নিলাম, পলিগন থেকে আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপ নিলাম। নেয়ার পর এবার আপনি ট্রায়াঙ্গেলটাকে একটু রোটেট করে নেন, ভালো করে খেয়াল করবেন। এই ট্রায়াঙ্গেলের ফিল কালার অফ করা আছে, আমরা ফিল কালার দিব, স্ট্রোক কালার অফ করলাম করে এবার এই ট্রায়াঙ্গেলের একটা কপি নিলাম আমরা, ঠিক আছে? নিয়ে এটাকে রোটেট করতেছি, শিফট ধরে রোটেট করব। রোটেট করার পর এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করে নেই, কিন্তু আমি সরাসরি এই অ্যাঙ্করটাকে ধরে এই জায়গায় এই অ্যাঙ্করের মধ্যে বসাইছি। এখন একদম বরাবর করে বসছে, কোনো ফাঁকা আছে কি নেই সেটা বুঝবেন কিভাবে, কন্ট্রোল ওয়াই দিবেন, ওয়াই দিয়ে জুম করে দেখবেন যে একটা অ্যাঙ্করের সাথে আর একটা অ্যাঙ্করের মধ্যখানে কোনো গ্যাপ আছে কিনা, যাতে কোনো গ্যাপ না থাকে। এখন দেখেন তো কোনো গ্যাপ আছে নাই। তো যখন আপনি নিশ্চিত হবেন ঠিকঠাক আছে, আবার কন্ট্রোল ওয়াই দেন। এবার এই দুটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এবং শিফট ধরে এর একটা কি নেবেন, কপি নেবেন, একদম বরাবর কপি নিলেন। নেওয়ার পর কন্ট্রোল ওয়াই না, কন্ট্রোল ডি, কপি করছেন, ঠিক আছে? কপি করে এটাকে একটু ছোট করে, আমরা অনেক বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করে এবার এর কিছু আমাদের কপি লাগবে। যখন কপি করতেছি তখন আমরা এবার অল্টার ধরে কপি করতেছি, একদম বরাবর বসবে, ছেড়ে দিলাম, বরাবর বসছে কিনা
এই দেখেন মনে হচ্ছিল যেন বরাবর বসছে, কিন্তু আসলে বরাবর বসে নাই। এই জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এটাকে, এই লাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ও গ্রুপটা আপনাদেরকে কিছু বলি নাই আগে, তাই না? কন্ট্রোল জি ফটোশপে যেমন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়, এখানেও কন্ট্রোল জির কাজ কি, একাধিক শেপকে একটা গ্রুপে আবদ্ধ করা। যেমন এখানে অনেকগুলো শেপ আছে, কিন্তু যখন আমি এখন ধরতেছি পুরোটা কি হয়ে গেছে, একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনেকগুলো শেপ কিন্তু ধরার সময় পুরোটা একসাথে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। অনেকগুলো শেপ একটা গ্রুপে চলে আসছে। কেন গ্রুপ করছি, আমি গ্রুপ করে এবার জুম করলাম, জুম করে এবার আমি এই শেপের অল্টার প্রেস করে এর একটা কপি নিচ্ছি এবং বরাবর করে এবার বসতেছে কিনা আমি দেখতেছি। এখন একদম বরাবর কি বসছে, তাই না? বরাবর বসার পর ছেড়ে দেন। এবার কন্ট্রোল ডি, অনেকগুলো কপি হয়েছে। এবার পুরোটাকে সিলেক্ট করে, এতক্ষণ আমাদের এটাতে স্ট্রোক ফিল কালার ছিল, আমরা এখন স্ট্রোক কালার দিয়ে দিব। তাহলে অনেকগুলো ট্রায়াঙ্গেল শেপ হয়েছে কি হয় নাই, হয়েছে। এবার আপনার লাগতেছে, ধরেন আপনার কোথায় লাগতেছে, এটা একটা কপি বা এটা পুরোটা এখানে নিয়ে আসেন, নিয়ে এবার রবির জন্য আপনার এখান থেকে আপনি বাছাই করেন যে কোনটা লাগবে। 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 5 6 এইটুকু নিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রথমত আপনি এখান থেকে উপর থেকে যেটুকু আপনার প্রয়োজন সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি কোথায় আসবেন, শেপ বিল্ডার টুলে। কোথায় আসবেন, শেপ বিল্ডার টুলে আসলেন। আসার পর আপনার কোন জায়গা থেকে লাগতেছে আপনি একটা কালার দিয়ে নিতে পারেন। এমন একটা কালার নেন যেটা আর্টবোর্ডে আর অন্য কোথাও নেই। এমন একটা কালার নিচ্ছি যেটা আর্টবোর্ডে অন্য কোথাও নেই। নিলাম, নেয়ার পর এবার আমার যে কয়টা শেপ লাগতেছে, ধরেন এখান থেকে লাগতেছে 1 2 3 4 5 5 6 হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে সহজে এখান থেকে বাইর করার জন্য, এই কয়টাকে এখান থেকে সহজে বের করার জন্য আমি চলে আসবো ম্যাজিক ওয়ান টুলে। কোথায়, ম্যাজিক ওয়ান। গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা কালারকে সহজে সে কি করে, সিলেক্ট করে। ম্যাজিক ওয়ান দিয়ে এই কালারটাকে কি করছি, সিলেক্ট করছি। সিলেকশন টুল দিয়ে এটাকে বের করে ফেলছি। এটুকু বুঝছেন? বা বের করে আমরা এখানেও রাখতে পারি কালার করার জন্য, এখানে রাখলাম। এবার আমরা কালার করব, হয়তো এটা গ্রুপের অন্তর্ভুক্ত থাকবে। যদি গ্রুপের অন্তর্ভুক্ত থাকে, যেমন এই যে শেপগুলো আমরা নিয়ে আসছি এগুলো এইদিকে গ্রুপের অন্তর্ভুক্ত, এই জন্য আপনি কি করবেন, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এখন আর আশা করি গ্রুপের অন্তর্ভুক্ত নাই, সব পৃথক হয়ে গেছে, তাই না? কন্ট্রোল জি দিয়ে কি হয়, গ্রুপ। আর আনগ্রুপ কিভাবে হয়, কন্ট্রোল শিফট জি। এরা এখন আর গ্রুপের অন্তর্ভুক্ত নেই। এখন আপনি কালার করেন, আইড্রফার নেন, একটা একটা করে এটাতে কালার করেন। তাহলে আমরা শুধু ট্রায়াঙ্গেল নিয়ে যদি করি, একটা ট্রায়াঙ্গেল নিলাম, এরপর একটার সাথে একটা বসিয়ে আমরা এটা করলাম, সেটা আমাদের সহজ নাকি এভাবে সহজ? ওভাবে যদি আমরা করি, আমাদের দেখবেন জুম করার পর মধ্যখানে ফাঁকা জায়গা আছে, গ্যাপ তৈরি হয়ে গেছে, একটা অ্যাঙ্কর থেকে আর একটা অ্যাঙ্করের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে। তো এই জিনিসগুলা আর হবে না। তো এটা যেভাবে করছি, আপনাদের কাজ হচ্ছে দারাজের লোগোটাও আপনারা করবেন। পারবেন কি পারবেন না? এটা আর আমি করতেছি না, এটা আপনারা করবেন। আমি এখানে আরেকটা করব, এটা 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 কিভাবে করা যায় বলেন তো? এটা একটু ভাবেন, 1 মিনিট একটু ভাবেন। ইলিপস টুল দিয়ে করা যাবে, তাই না? কে বলতেছেন? শেপ বিল্ডার টুল আর ইলিপস টুল দিয়ে? আচ্ছা ঠিক আছে, দুটো দিয়ে করা যাবে, শেপ বিল্ডার টুল দিয়ে ইলিপস টুল দিয়ে করা যাবে। তবে আপনারা যখন এভাবে দেখবেন যে একটা শেপ ভিতর থেকে গিয়ে বাইরে আসতেছে, ভিতর থেকে আরেকটা শেপ বাইরে থেকে গিয়ে ভিতরে ঢুকতেছে, এই ধরনের যখন দেখবেন, তখন শেপ বিল্ডার দিয়ে কাজ না করে আমাদের বিকল্প একটা অপশন আছে, যেটা দিয়ে আরো সুন্দর করে কি করা যায়, কাজ করা যায়। শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করলে একটা অসুবিধা হয় বা একটা সমস্যা হয়, সেটা কি, শেপ বিল্ডারের কাজ হচ্ছে শেপ গঠন করা। আপনি কোনো শেপকে যখন কাটছেন সেটা আর জোড়া লাগান, মানে যখন কাটছেন তো সেটা কেটে গেছে, এমন না যে আপনার এই ইলিপস, ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যখন কাজটা করব, এই জায়গাটা আমরা কাটবো, তাই না? এই জায়গাটা কাটলে সেটা কাটা, এটা কাটা পড়ছে, এটা জোড়া লাগানো হবে না। কিন্তু আমাদের আরেকটা টুল আছে যেটা দিয়ে এই ধরনের কাজ আরো খুব সুন্দর করে কি
করা যায় শেপে কোনো আঘাত করা ছাড়া, কোনো শেপ কাটাকাটি ছাড়া এই কাজটা করা যায়, আমরা সেটাই করব। ঠিক আছে, তো সেটা দেখি আমরা। আমরা প্রথমত ধরেন এখান থেকে ইলিপস নিব একটা, এই জায়গায় একটা ইলিপস নিই। ইলিপসের কালার কোথায় রাখবো? স্ট্রোকে রাখবো দেখার সুবিধার্থে। এখন ইলিপসটা কিন্তু অনেক কি হবে, মোটা, মানে স্ট্রোকটা অনেক মোটা হবে। ধরেন স্ট্রোককে মোটা করে দিলেন। এই যে স্ট্রোকটা আপনি মোটা করছেন, কেন করছেন? এখানে যেই ধরনের ঠিক ওই ধরনের একটা প্রিভিউ দেখার জন্য, তাই না? এটা আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে স্ট্রোক মোটা করে করতে পারি, আরেকটা হচ্ছে আমি স্ট্রোক মোটা করব না। ধরেন আপনি স্ট্রোক মোটা করলে এই ধরনের হয়ে যাচ্ছে, এটা ঠিক। আরেকটা হচ্ছে আমি স্ট্রোক মোটা করব না, স্ট্রোক যেভাবে আছে সেভাবে থাকবে। ধরেন স্ট্রোক এখানে যেভাবে আছে, আমি কালার অন্য আরেকটা দিই, স্ট্রোক যেভাবে আছে সেভাবেই থাকবে। আমরা কালারটা দিয়ে দিব ফিলের মধ্যে, আচ্ছা একটু পরে দিচ্ছি। এর আগে আমরা এই স্ট্রোকটার একটা কপি নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম। কপি করে এই স্ট্রোকের একটা কপি ভিতরের দিকে দিয়ে দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করব, আমি একটু বাইরে নিয়ে যাই দুইটাকে আপনাদের দেখার সুবিধার্থে। দুইটাতে আমরা ফিল কালার দিয়ে দিলাম। এখন কি হয়েছে? এরকম হয়েছে কি হয় নাই? এরকম হয়ে গেছে? কেমন হয়ে গেছে? হয় নাই তো? কিভাবে করব? দুইটাকে সিলেক্ট করলাম, আপনারা দেখেন একটা প্রিভিউ দেখতেছি, এই ধরনের একটা প্রিভিউ দেখতেছি। তার মানে আমরা মধ্যখানেরটাকে যদি কেটে দিই তাহলে তো এরকম হয়ে যাচ্ছে। কিভাবে সেটা আমরা এখন শেপ বিল্ডার টুল জানি। শেপ বিল্ডারে ক্লিক করলাম, অল্টার প্রেস করে মধ্যখানেরটা কেটে দিলাম। তাহলে কি হয়েছে? এই যে দেখেন, এটা এই ধরনের একটা শেপ হয়ে গেছে। গেছে কি যায় নাই? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি করছি? এই যে আমরা এর আগে যেটা ছিল ওটা হচ্ছে স্ট্রোককে মোটা করছে। আমরা একটা স্ট্রোক, একটা শেপ নিলাম, শেপের স্ট্রোক কালারটাকে আমরা মোটা করে দিছি। এভাবেও আমরা নিতে পারি। আবার হচ্ছে আমাদের এই ধরনের একটা শেপ হলো হচ্ছে এই ধরনের, তো সেই জায়গায় আমরা এভাবেও কি কাজ করতে পারি, আমরা যেভাবে খুশি। আমরা যেহেতু শেপ বিল্ডারের কাজ করতেছিলাম এই জন্য আমি শেপ বিল্ডার দিয়ে দেখাইছি। এখন ধরেন একটা ইলিপস নিলাম, এরপর হচ্ছে আরেকটা ইলিপস। আচ্ছা, এখান থেকে এটার উপর দিয়ে করি আমরা একটা অল্টার এবং শিফট দুইটাই ধরছি, কন্ট্রোল ডি, তিনটা হয়ে গেছে। এরপর এই দুটাকে আমরা কপি করতেছি অল্টার প্রেস করে, আর এখানে বসাচ্ছি। বসছে? এবার পুরোটাকে আমরা উপরের দিকে নিয়ে আসতেছি। কালার এখন আমাদের কি করতে হবে? কালার করতে হবে, তাই না? কালারের জন্য কোথায় আসবো? আইড্রপার নিলাম। ও, এটাতে স্ট্রোক। আচ্ছা, এখানে আমরা যে জায়গা থেকে কালার নিচ্ছি, এই কালারের বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি একটু পরে। আমরা আইড্রপার দিয়ে যখন কালার নিই তখন আমাদের কালারটা এক এক সময় এক এক রকম। আমি ফিলে নিতে যাচ্ছি স্ট্রোকে আসে, স্ট্রোকে নিতে যাচ্ছি ফিলে আসে। এই জিনিসটা আপনাদের মধ্যে কনফিউশন থাকতে পারে, সেটা একটু আপনাদেরকে বুঝাই বলি। ধরুন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপের কালারটা কোথায় আছে বলুন তো? ফিলে আছে। এই শেপের কালারটা কোথায় আছে? স্ট্রোকে আছে। স্ট্রোকটা একটু বড় করি, কালার অন্য আরেকটা দিই। এখানে ফিল এবং স্ট্রোক দুইটাতে কালার আছে। এই জায়গায় আমরা শুধু স্ট্রোকে কালার দিব। আবার এখানে আরেকটা শেপ নিছি যেটাতে শুধু ফিলে কালার আছে। তাহলে এখানে মোট চার ধরনের আমাদের কি আছে? শেপ আছে। এবার আমি এখানে একটা শেপ নিচ্ছি যেটাতে কোনো কালার নেই। আছে কোনো কালার নেই। আমি এখন আইড্রপার নিচ্ছি। আইড্রপার দিয়ে যখন আমি এই শেপে ক্লিক করতেছি, কি কালার আসছে? গ্রেডিয়েন্ট কালার আসছে। খেয়াল করবেন, আইড্রপার দিয়ে সিলেক্ট করছি, আমি কোথাও কালার ছিল না। যে শেপে কালার দিচ্ছি সেই শেপের ফিলও কালার ছিল না, স্ট্রোকও কালার ছিল না। আমি বলে দিলাম, একদম মনিটরের সামনে এসে বললাম যাতে করে শোনা যায়। আমি বললাম যে স্ট্রোকে কালার করার জন্য, কিন্তু কালার করতেছে কোথায়? ফিলের মধ্যে। মানে আমার বলাতে কিছু যায় আসে না। যদি এখানে তো ফিলও ছিল না, স্ট্রোকও ছিল না, কোথাও কালার ছিল না, কিন্তু কালার করতেছে কোথায়? ফিলের মধ্যে।
এবার যদি আমি এখানে ক্লিক করি, কালার করতেছে কোথায়? স্ট্রোকে। এখানে তো আমি কিছু বলি নাই, এখানেও কালার ছিল না, কিন্তু সে কালার নিচ্ছে কোথায়? স্ট্রোকে কালার নিচ্ছে, তাই না? এবার যদি আমি এখানে ক্লিক করি, ফিলও কালার নিচ্ছে, স্ট্রোকে কালার নিচ্ছে। এবার আমি এটা কি গ্রেডিয়েন্ট নাকি সলিড কালার? এটা গ্রেডিয়েন্ট না সলিড? কে বলে সলিড? এটা গ্রেডিয়েন্ট। ভালো করে খেয়াল করেন, এটা এখানে যে কালার এখানেও কি সেম না? এটা একটা গ্রেডিয়েন্ট কালার, তাই না? এটার আচ্ছা ধরেন এখানে আমরা ক্লিক করলাম, কিন্তু নিচে কি সলিড কালার নিচে না গ্রেডিয়েন্ট কালার নিচে? যদিও এটা একটা গ্রেডিয়েন্ট, কিন্তু অ্যাপ্লাই হয়েছে কি সলিড কালার। অথচ এই জায়গায় ক্লিক করার পর কি কালার অ্যাপ্লাই হচ্ছে? গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হচ্ছে। কি বুঝলেন এখান থেকে? বুঝার বিষয় হচ্ছে, আপনি যখন আইড্রপার দিয়ে কালার নেন, যেই শেপ থেকে কালার নিচ্ছেন সেই শেপের উপর নির্ভর করে কোন কালারটা আসবে। সেই শেপে যদি ফিলে কালার থাকে, তাহলে আপনার যেখানে কালার নিচ্ছেন সেখানে ফিলে কালার আসবে। সেই শেপে যদি স্ট্রোকে কালার থাকে, তাহলে আপনার যেখানে কালার নিচ্ছেন সেখানে কোথায় কালার আসবে? স্ট্রোকে কালার আসবে। সেই শেপে যদি ফিল স্ট্রোক দুইটাতে কালার থাকে, তাহলে আপনার ফিল স্ট্রোক দুই জায়গায় কি আসবে? কালার আসবে। এবার যদি এই কথাগুলো বাস্তব হয়, তাহলে এখানে তো গ্রেডিয়েন্ট আছে, তাহলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না কেন? কারণ এটা কোনো শেপ না, এটা একটা কি ইমেজ। এটা কি ইমেজ। ইমেজ থেকে এই রুলসটা অ্যাপ্লাই হবে না। ইমেজ থেকে সবসময় ফিলের মধ্যেই কালার অ্যাপ্লাই হবে। আপনি যেখানে যেখানেই ক্লিক করেন, ইমেজ থেকে কালার নিলে সেটা সবসময় কোথায় অ্যাপ্লাই হবে? ফিলে অ্যাপ্লাই হবে, এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে না, সেটা সবসময় কি হবে? সলিড কালারে অ্যাপ্লাই হবে। তাহলে এই যে কালার নেওয়ার বিষয়টা, এটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি আমরা এই জায়গাটাতে। আমরা এখানে হচ্ছে আপনার কালার করব, সরি কালার তো করছি। এর আগে যে আমরা এখানে বারবার এই কালার নিচ্ছিলাম, আপনারা হয়তো খেয়াল করছেন, আমি যখন আইড্রপার দিয়ে কালার নিচ্ছি, কালারগুলো কোথায় আসতেছে? স্ট্রোকের মধ্যে আসতেছে। কেন? কারণ হচ্ছে আমাদের এই জায়গায় এগুলো, এটা পুরোটা হচ্ছে কি স্ট্রোক, ওটা কন্ট্রোল অল্টার 2। এই দেখেন এগুলো পুরো, এগুলো কি কালার কোথায় দেওয়া আছে? স্ট্রোকে দেওয়া আছে। এই জন্যই এখানে যেহেতু স্ট্রোকে কালার দেওয়া, আমরা যখন এখানে কি, এটা কি স্ট্রোক না ফিল? ফিল। এখানে ফিলে যখন কালার নিচ্ছি, কালারগুলো আসতেছিল কোথায়? স্ট্রোকের মধ্যে। যেমন দেখেন আমি এখানের কালার নিচ্ছি, এই জায়গা থেকে কালার আসতেছে কোথায়? স্ট্রোকের মধ্যে। কারণ আমরা যেই জায়গা থেকে কালার নিচ্ছি সেই জায়গায় কালার কোথায় দেয়া? স্ট্রোকে দেয়া। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এতক্ষণ হচ্ছে আপনাদের একটু দূরে চলে গেলাম। আচ্ছা, এখন আসেন, এখানে আমাদের এটুকু তো হইলো, কিন্তু ভিতর থেকে উপর থেকে নিচে যে যাওয়ার, সেটা তো হয় নাই, তাই না? সেটা করব। সেটা করার জন্য পুরোটাকে সিলেক্ট করলাম, একদম পুরা সিলেক্ট করছি। করার পর একটু ভালো করে খেয়াল করবেন, করার পর আমরা চলে আসবো এখানে মেনু বারের মধ্যে। কোথায়? মেনু বার। মেনু বার থেকে অবজেক্ট, মেনু বার থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে ইন্টার্ট ওয়াইন নামক একটা অপশন আছে, দেখতেছেন? কোথায় আসছি? অবজেক্ট, একদম নিচের দিকে আসলে ইন্টার্ট ওয়াইন, দেখতেছেন? ইন্টার্ট ওয়াইন। এখানে মেক একটা অপশন আছে, দেখতেছেন? মেকে ক্লিক করেন। কিছু হয়েছে? হয় নাই, হবে। আপনি কোন শেপকে নিচে দিতে চাচ্ছেন? ধরেন এই জায়গায় ইয়েলো কালারের শেপটা নিচে চলে যাবে, তাহলে এখানে আসেন, ইয়েলো কালারের শেপের মধ্যে কোনো সাইন দেখা যাচ্ছে? ক্লিক করেন, নিচে চলে গেছে, গেছে। এবার এখানেও ইয়েলো কালারেরটা নিচে চলে যাবে, এখানে ইয়েলো কালারের উপরে আসেন, নিচে চলে গেছে কি যায় নাই? গেছে। এবার এখানে সবুজ কালারেরটা নিচে চলে যাবে, নিচে চলে গেল। এরপর এই পাশে সবুজ কালারটা নিচে চলে যাবে, হয়ে গেছে কি যায় নাই? তাহলে আমরা যে এভাবে করলাম, এভাবে করার কারণে কি হয়েছে? কোনো শেপ কিন্তু ভাঙে নাই। আপনি একটু আগে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে যে গ্রুপ করছি, মানে এটা যে গ্রুপ হয়ে গেছে একাধিক শেপ। গ্রুপের একজন ভাই প্রশ্ন করছিল, গ্রুপের ভিতরে ছোট বড় করতে চাচ্ছে, সবগুলো ছোট বড় হচ্ছে, এই ধরনের কি একটা যেন প্রশ্ন করছে একদম প্রথমে। আমরা তো ক্লাসের শুরুতেই যে ভাই গ্রুপ নিয়ে প্রশ্ন করছিলেন, উনি একটু প্রশ্নটা আবার করেন তো, কি প্রশ্ন করছিলেন? সবগুলো একসাথে বড় করা যায় না, দেখি তো আপনার কথা সত্য কিনা। এই দেখেন আমরা এখানে অনেকগুলো শেপকে গ্রুপ করছি, কি করে নেই? আপনি বলতেছেন সবগুলোকে একসাথে বড় করা যায় না, দেখি তো করা যায় কিনা। করা তো যাচ্ছে, সবগুলোকে বড় করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে, যাচ্ছে। এখন ধরেন আমি সবগুলোকে বড় ছোট করব না, আমি করব হচ্ছে শুধু এটাকে, এটা
কিন্তু সিলেক্ট তো পুরোটাই হয়ে যাচ্ছে, গ্রুপের ভিতরে আনগ্রুপ না করে সিলেক্ট করবেন কিভাবে? মানে আনগ্রুপ করবেন না, আনগ্রুপ করলে তো যে কোনো একটাকে, ধরেন আপনি এটা গ্রুপ আছে, কন্ট্রোল শিফট জি দিলেন, এটা কি হয়ে গেছে? আনগ্রুপ হয়ে গেছে। এবার আপনি যে কোনোটাকে আপনি বড় ছোট করতে পারেন। আমি এখন আনগ্রুপ করব না, এটা গ্রুপ আছে, গ্রুপই থাকবে, কিন্তু আমি গ্রুপের ভিতর নির্দিষ্ট একটাকে কি করব? কালার করব, বড় ছোট করব। কিভাবে করব? ডবল ক্লিক। কিভাবে? ডবল ক্লিক। দেখেন, ডবল ক্লিক করার পর শুধু একটাকে আমি কি করতে পারতেছি? সিলেক্ট করতে পারতেছি। শুধু একটাকে কালার করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, ও এটাকে সিলেক্ট করলাম, এটাকে কালার করলাম। তাহলে গ্রুপে থাকা অবস্থায় আমি গ্রুপের ভিতরে যে কোনো একটা অবজেক্টকে ধরার সহজ উপায় কি? ডবল ক্লিক করব। বুঝতে পারছেন? আচ্ছা, তো ঠিক আছে, আমাদের হচ্ছে এই গ্রুপের বিষয়টা আমরা এখন বুঝলাম। যদি এটা বুঝে থাকি, আমি যে একটু আগে বললাম শেপ বিল্ডার দিয়ে না করে আমরা যদি অন্য একটা পন্থা অবলম্বন করি, সেখানে আমাদের শেপের কোনো ক্ষতি হবে না, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। এটা একটা গ্রুপ, এই গ্রুপের ভিতরের অবজেক্ট, এখানে তো অনেকগুলো শেপ আছে আপনারা নিশ্চিত। যদি ডবল ক্লিক করেন, দেখেন এই শেপটাকে ধরা যাচ্ছে, যাচ্ছে। এই শেপটা দেখেন, এই শেপের কোনো ক্ষতি হয়েছে? এই শেপটা ঠিকঠাক আছে? কিছুই হয় না, এই শেপটা একদম ঠিকঠাক আছে। কিন্তু যখন এই শেপটা এইদিকে আসতেছে, তখন নির্দিষ্ট একটা জায়গায় কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। বুঝতে পারছেন? কেটে যাচ্ছে না, ওটা হাইড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা আমাদের আজকের কাজ হচ্ছে এটুকু। ও, এখানে আরেকটা কাজ ছিল, এটা এটা কিভাবে করব বলেন তো? আপনারাই বলেন। এটা যে ট্রায়াঙ্গেল নিব, চলো আমরা ট্রায়াঙ্গেল নিই। একটা ট্রায়াঙ্গেল নিলাম, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা এখানে বসাই, স্ট্রোক কালার দিই ট্রায়াঙ্গেলের মধ্যে। কন্ট্রোল জেড, একদম মধ্যখান থেকে উপরেরটা, উপরের কর্নারটা ঠিক থাকবে। তাহলে আমরা এখান থেকে ছোট করি, শিপ ধরে ছোট করলাম, একটা নিলাম। এরপর হচ্ছে আরেকটা, অল্টার প্রেস করে আরেকটা, এরপর হচ্ছে এখানে একটা। ওহো, আচ্ছা, এবার আমরা এই যে তিনটা শেপ আঁকলাম। ও, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটু আগে এই কি বলে অলিম্পিকের লোগোর জন্য যেভাবে আমরা শেপ বানিয়ে নিছি, এখানেও ঠিক ওভাবে আমরা শেপ বানাবো। কিভাবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, অথবা এভাবে না করে আমরা এভাবে করতে পারি। পুরোটাকে একসাথে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, কপি করে পুরোটা একসাথে ছোট করতেছি। বিষয়টা বুঝছেন? ছোট করলাম, এখানে তিনটে শেপ হয়েছে। একটাকে শিপ ধরে এদিকে বসাইছি, আরেকটাকে শিপ ধরে এদিকে বসাইছি, আরেকটাকে শিপ ধরে এদিকে নিচে বসাইছি। তিনটে হয়ে গেছে। এবার এই তিনটাকে সিলেক্ট করে আমরা বাইরে নিয়ে আসবো। ধরেন এখানে নিয়ে আসি, বা এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এবার আমরা প্রথমত দুইটাকে সিলেক্ট করলাম, শুধু দুইটা। আচ্ছা, এভাবে করতে পারেন যে আপনি সবগুলোতে কালার দিয়ে দেন, সবগুলোতে একটা ফিল কালার দিয়ে দিলেন, ঠিক আছে? ফিল কালার দিয়ে প্রথমে শুধু দুইটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল জানেন, মধ্যখানে ফাঁকা করে দেন। তাহলে একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়ে গেছে কি যায় নাই? গেছে। আবার এখান থেকে দুইটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করলেন, অল্টার প্রেস করে মধ্যখানে ফাঁকা করলেন। আবার এখান থেকে দুইটা, ওহো, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল দিয়ে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে মধ্যখানে কেটে দিলাম। ও, এটা এখন দেখেন মোটামুটি এই ধরনের একটা প্রিভিউ আসছে, তাই না? এবার আমরা এই তিনটাকে সিলেক্ট করি, এখানে নিয়ে আসি, একটা হোয়াইট কালারের বোর্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে কালার কি হওয়ার কথা ছিল? কালো, তাই না? চলো আমরা কালো কালার করি। হয়েছে কি হয় নাই? এরকম হয়ে গেছে না? কি বলে? জি বলে? হয় নাই তো। চলেন আমরা এখানে স্ট্রোক কালার আছে? নাই, স্ট্রোক কালার দেন। হয়ে গেছে কি যায় নাই? হয়েছে? কন্ট্রোল জেড, দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার কাটা, দুইটা, ওহো,
কন্ট্রোল দিয়ে দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার কাটা। এখন এখানে কোন জায়গাটাতে সমস্যা একটু বলেন তো। এখানে সমস্যা হচ্ছে আপনার, আমরা যে এই স্ট্রোক কালার একটু কমিয়ে নিই। এই যে স্ট্রোক কালারটা নিচ্ছি, স্ট্রোক কালারটা এখান থেকে হওয়ার কথা ছিল এরকম যে এই শেপটা এদিকে, আমি এটাকে যদি একদম উপরে তুলে নিই, ধরেন এখন কি মিলে গেছে? কোনটা মিলে নাই বলেন তো? এখান থেকে আসছে এই জায়গাটাতে সমস্যা হয়েছে, অর্থাৎ আপনার কি হলো? আচ্ছা বুঝতে পারছি, আসছে, আবার আসবে। আমরা এখানে রাখি তাহলে বুঝে যাবে। স্ক্রিন আপনাদের তো ইয়েতে স্ক্রিন শেয়ার করা আছে, ওটা কি অফ হয়ে গেছে? এখনো 3 মিনিট আছে তো। আচ্ছা আমাদের এই 2 মিনিটে শেষ হয়ে যাবে। ওহো, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করলাম কিন্তু কোনোভাবে এটা কি হচ্ছে না, হচ্ছে না। তো এটা না হওয়ার কারণ আমরা এখন এই তিনটাকে ধরবো, তিনটাকে ধরে কোন কোন জায়গাতে সমস্যা, আমরা তিনটাকে ধরে চলে যাব ইন্টারটুয়াইন মেক। আসছে? হ্যাঁ আসছে। এখন প্রথমত দেখি আমাদের এখানে এই জায়গাটা, ধরেন এখানে উপর হওয়ার কথা ছিল কোনটা, এখানে পুরোটাকে সিলেক্ট হয় নাই, পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড, পুরোটা সিলেক্ট করে অবজেক্ট ইন্টারটুয়াইন মেক। এবার ধরেন আমরা এখান থেকে কোনটাকে উপরে নিতে চাচ্ছি কোনটাকে নিচে নিতে চাচ্ছি, ধরেন হচ্ছে এটাতে ক্লিক করলাম। এখন দেখেন তো কোন জায়গায়, এখন কোন জায়গায় সমস্যা আছে। আমি এই জায়গায় নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এবার বলেন কোন জায়গায় সমস্যা আছে। পুরোটা হ্যাঁ, মধ্যখানে কোনটা, এটা আসছে এখান থেকে। হুম, মিলছে কি মিলে নাই? কি বলেন, মিলছে তো মনে হচ্ছে। এখান থেকে শুরু হয়ে এই জায়গায় আসছে। আচ্ছা, তার মানে উম, এটা মিলছে না মনে হচ্ছে, তাই না? আচ্ছা তাহলে আমরা এটা এভাবে না করে শেপ বিল্ডার দিয়ে, ইন্টারটুয়াইন দিয়ে এটা হচ্ছে না, শেপ বিল্ডার দিয়ে করতে হবে। শিফট জেড,
আপনাদের কি মিট চলতেছে এখনো? মিট তো স্টপ হয়ে গেছে। আচ্ছা, আমরা অবজেক্ট থেকে ইন্টারটুয়াইন দেখছি। এখন বিকল্প একটা টুল দেখব, অর্থাৎ আমার ধারণা ছিল এটা ইন্টারটুয়াইন দিয়ে হবে, কিন্তু এটা ইন্টারটুয়াইন দিয়ে হয় নাই। তো আমরা এখন অন্য একটা টুলের সাহায্যে এটা করব। সেটা কি? ধরেন আমরা প্রথমত তো এখানে শেপ আঁকছিলাম, ট্রায়াঙ্গেল শেপ আঁকছিলাম। কোথায়? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। আমাদের শেপটা ছিল এই ধরনের, আমরা এইভাবে তিনটা শেপ আঁকছি, তাই না? এরপর আমরা একটা কাজ করব, আমাদের মূলত এই জায়গাটাতে কাটতে হবে। কোন কোন জায়গায় কাটতে হচ্ছে? এটা, 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 মোট 6টা জায়গা আমাদের কাটতে হবে। এখন কাটার জন্য আমাদের একটা বাধা এখানে তৈরি করতে হবে, তাই না? এই যে বাধাটা একদম এইরকম করে আমরা এই বাধাটা কিভাবে তৈরি করব? এটার জন্য আমাদের ঠিক এই জায়গায় যদি আরেকটা শেপ হইতো, এখানে যেরকম আমরা একটা শেপ দেখতেছি, ঠিক এই জায়গায় একটা যদি কি হইতো, শেপ হইতো, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যদি ঠিক এই জায়গায় একটা লাইন থাকতো, খেয়াল করেন, যদি এই জায়গায় একটা এরকম লাইন থাকতো, তাহলে আমরা এটা কাটতে পারতাম, তাই না? এই মধ্যখানের এই জায়গাটা কাটতে পারতাম। এখন এরকম লাইন আমি কি বারবার এখানে লাইন বসাবো, নাকি আরো কোনো সহজ কিছু আছে? সেটা আছে। সেটা কি? আমরা তিনটাকে সিলেক্ট করলাম। এই তিনটে শেপ সিলেক্ট করার পর আমরা চলে যাব অবজেক্ট। কোথায় যাব? অবজেক্ট। অবজেক্ট থেকে একটু নিচের দিকে চলে আসব। কোথায় আসছি? নিচে, পাত। এই পাতের অন্তর্ভুক্ত একটা টুল আছে। পাতের মধ্যে আসলে দেখবেন অফসেট পাত নামের একটা অপশন আছে, দেখতেছেন? অফসেট পাত। এই অফসেট পাতের কাজ কি? এর কাজ হচ্ছে আপনার শেপ যেমন আছে ঠিক তেমন তার থেকে ছোট কিংবা বড় করে আপনাকে শেপ বানিয়ে দিবে। তাহলে অফসেট পাথ কি করবে? আপনার কাছে ঠিক যেমন শেপ আছে ওই শেপের অনুরূপ তার থেকে ছোট কিংবা বড় আপনাকে কি করবে? শেপ বানিয়ে দিবে। আমি একটা ক্লিক করে দেখাচ্ছি অফসেট পাথ। অফসেট পাথে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার শেপের থেকে একটু বড় এখানে শেপ তৈরি হয়ে গেছে, তাই না? প্রায় 8 পিক্সেল করে বড়। আপনি ইচ্ছে করলে আরো বড় করতে পারেন। এটাকে বড় হচ্ছে, আমাদের তো এত বড় দরকার নাই। আমরা ধরেন এইটুকু রাখলাম। যেটুকু আমরা কাটবো ভালো করে খেয়াল করেন, আমাদের এই জায়গাটা একটা কাটা বসাইতে হবে, এই জায়গাটা একটা কাটতে হবে। এই যে জায়গাগুলো আমরা কাটবো ওই জায়গা সমপরিমাণ এখানে কি নিচ্ছি? আমরা অফসেট পাথ নিচ্ছি। বুঝতে পারছেন? নেয়ার পর ওকে করলাম। এবার কি করব? আমরা এই যে অফসেট পাথ নিলাম, অফসেট পাথ নেয়ার পর এটা নতুন করে, আমি বললাম যে এই শেপটা অফসেট পাথ কি করে? নতুন করে শেপ বিল্ড করে। এই যে শেপটা বিল্ড করছে সেটার কালার পরিবর্তন করে দিব, কারণ আমাদের আগের কালার এবং পরের কালার দুইটা কি হয়ে গেছে? মিক্স হয়ে গেছে। আমি এখন এমন একটা কালার নিব যে কালারটা আর্টবোর্ডে অন্য কোথাও নেই। বুঝতে পারছেন? নেয়ার পর ওকে করেন। এবার কি করবেন? একদম সবগুলোকে সিলেক্ট করেন, যতগুলো আছে সিলেক্ট করার পর চলে আসেন শেপ বিল্ডার টুলে। দেখেন তো এই জায়গাটায় আপনি শেপ কাটার জন্য এই জায়গাটায় সুযোগ আছে কি নেই? আছে। অল্টার প্রেস করে এটা কেটে দেন, এই জায়গাটা কেটে দেন, এই জায়গাটা কাটেন। কাটা হয়েছে কি হয় নাই? হয়েছে। এবার কি করবেন? আশা করি এই তিনটা 1 2 3 4 5 6, তাই না? ও আমি ভুল কাটছি, এটা এদিক থেকে হবে। এখন দেখি তো, এটা এক পাশ এক পাশ, এটা এদিক থেকে এদিক থেকে, আর এটা এদিক থেকে এদিক থেকে, ঠিক আছে? এখন বরাবর ঠিকঠাক আছে। এবার আমি কি করব? ব্লু কালার শেপগুলোকে কি করব?
ডিলিট করে দিব, তাই না? ম্যাজিক ওয়ান দিয়ে ব্লু কালার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করলাম, কেটে গেছে। এবার আপনি এটাতে কি করেন, কালার করেন, ব্ল্যাক কালার করবেন, পুরোটা সিলেক্ট করেন, কালার করলেন। কালার করার পর এবার পুরোটাকে ধরে কোথায় নিয়ে আসেন, আপনি যেখানে রাখতে চাচ্ছেন ওখানে নিয়ে আসেন। এবার দেখেন তো, বুঝতে পারছেন কি বুঝেন নাই? তাহলে আমাদের এটা দেখাতে গিয়ে এখন আমরা আর একটা টুলে চলে গেলাম, যে টুলে আমাদের এখন যাওয়ার ইয়ে ছিল না, কিন্তু আমরা চলে গেলাম। ঠিক আছে।